17 শতাব্দীর কথা বলছি। কর্মবাই যখন ছোট ছিল তখন তিনি খিচুড়ি নিয়ে যেতেন ভোরে জগন্নাথ মন্দিরে ঠাকুরের জন্য। মন্দিরের পণ্ডিত নিত আর ভোগ লাগাতো সকাল সকাল। এটা বছরের পর বছর চলতে লাগলো, কিন্তু এখন কর্মবাই বুড়ি হয়ে গেছে, পায়ে গোড়ালির ব্যথা করতে লাগলো। তখন তিনি ঠাকুরকে বললেন, এখন তো আমি আসতে পারবো না ব্যথার জন্য, তুমি লালা আমার কাছে এসো ঘরে খিচুড়ি খেতে। এটা বলে কর্মবাই নিজের বাসায় চলে গেলেন। পরের দিন সকালে উঠে খিচুড়ি বানাচ্ছে, আজকে ঠাকুর আসবে, খিচুড়ি বানাচ্ছেন। তখন বাইরে থেকে এক ছোট বালক এসে বলছে, খিচুড়ি। এরপর সেই ছোট বালককে কর্মবাই খিচুড়ি দিল, জল দিল। এরপর ঠাকুর খেয়ে দিয়ে খুশি হয়ে চলে গেল। এরপর থেকে এমনভাবে চলতে লাগলো। কিন্তু কিছুদিন ধরে এক নিয়ম চলে আসছিল যে সকালে খিচুড়ি দেওয়া হতো পণ্ডিতকে, পণ্ডিত সেই খিচুড়ি ভোগ লাগাতো জগন্নাথ ঠাকুরকে। পরে পণ্ডিত মশাই ভাবছে, কর্মবাই আসতেছে না ইদানিং, ঠাকুরের ভোগে কিছুই লাগছে না, কালকে আমি গিয়ে দেখবো কর্মবাই ঠিক আছে নাকি। পরের দিন সকালে গিয়ে পণ্ডিত মশাই ডাকছে, মা তুমি কোথায়, সব ঠিক আছে তো? দেখলো কর্মবাই খিচুড়ি করছে। পরে পণ্ডিত মশাই বলছে, কি খবর মা, আপনি ইদানিং আসছেন না, শরীর ঠিক আছে তো? তখন কর্মবাই বলছে, আরে পণ্ডিত মশাই, এখন তো লালা আসে আমার কাছে খিচুড়ি খেতে, আপনি বসেন, লালা আসবে কিছুক্ষণ পরে। পণ্ডিত মশাই ভাবছে মায়ের মনে হয় বয়সের কারণে উল্টাপাল্টা ভাবছে। পরে পণ্ডিত মশাই মাতাজিকে বললেন, তুমি স্নান না করেই খিচুড়ি বানাচ্ছ, আগে তো স্নানটা করে নিবে। পরে মাতাজি মনে মনে ভাবছে, স্নান তো করা উচিত ছিল, ঠিক, আমি কাল থেকে ঘুম থেকে উঠেই স্নান করে নিব। পরের দিন মাতাজি ঘুম থেকে উঠেই স্নান করতে চলে গেল। এরপর পূজা করে নিল। এরপর খিচুড়ি বানানো শুরু করলো। যখনই খিচুড়ি বানাতে শুরু করলো তখনই বালক এসে বলল, মাতাজি খিচুড়ি। তখন মাতাজি বলল, আরে লালা তুই চলে আসছিস, আমি আজকে লেট হয়ে গেছি, তুই একটু বস, আমি বানাচ্ছি, আমি তাড়াতাড়ি বানাচ্ছি। বালকের বেশে ঠাকুরজি বললেন, মাতাজি আমি লেট হচ্ছি, দরজা একটু পরেই খুলবে। মাতাজি গরম গরম খিচুড়ি দিল, ধোয়া উঠছিল। ঠাকুর তাড়াতাড়ি করে খাচ্ছিল, জলও খেলো না। এরপর দরজা খুললো। এরপর সেই পণ্ডিত দরজা খুললো, আর যখনই দরজা খুললো দেখলো জগন্নাথ দেবের মুখে খিচুড়ি লেগে আছে। পণ্ডিত মশাই গেল আর মুখ থেকে খিচুড়ি মুছলো, আর হাতটা জ্বলে গেল। পণ্ডিত মশাই ভাবলো, আরে এটা কি হলো, এত সকালে এত গরম গরম খিচুড়ি কোথা থেকে এলো? এরপর যখন পণ্ডিত মশাই রাতে ঘুমালো তখন ঠাকুর তার স্বপ্নে এলো আর বলল, পণ্ডিতকে, তুই আমার মাতাজিকে বলে আসলি প্রথমে স্নান করতে, এরপর পূজা করতে, এরপর ভোগ দেওয়ার জন্য। আরে আমার তো তার ভাব পছন্দ, আমার তো তার ভালোবাসাটাই পছন্দ। তোর হাত জ্বললো তো আমার মুখ মুছতে গিয়ে, তাহলে চিন্তা কর আমার মুখটা কতটা জ্বললো। ঠাকুর ইমোশনালি বলল কথাগুলো পণ্ডিত মশাইকে। পণ্ডিত মশাই ঘুম থেকে উঠে জোরে জোরে কাঁদতে লাগলো। ভাগতে ভাগতে গেল মাতাজির কাছে। মাতাজি চরণে পড়ে গেল। মাতা, আসলেই ঠাকুর তোমার কাছে আসে, আপনাকে স্নান করার কোনো প্রয়োজন নেই, পূজা করার প্রয়োজন নেই, আপনি খালি তাকে খাওয়াবেন সময় মতো। আর এর জন্যই জগন্নাথ দেবের মন্দিরে এখনো প্রথম ভোগ খিচুড়ি লেগে থাকে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।